নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজ্যের যে প্রদেশ তৃণমূল কংগ্রেসের ভবন রয়েছে সেই তৃণমূল কংগ্রেস ভবনের সামনে আমি দাঁড়িয়ে আছি। এবং আজ রাজ্যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের আসার কথা ছিল পশ্চিমবঙ্গ থেকে সেখানে সাংসদ থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী এবং অন্যান্য তৃণমূল নেতৃত্বদের আসার কথা ছিল রাজ্যে, এবং কিছুক্ষণ আগে তারা রাজ্যে এসে পৌঁছেছেনও। কিন্তু বিপত্তির বিষয় হচ্ছে যে রাজ্যে পৌঁছে তারপর সাংবাদিক সম্মেলন করার কথা ছিল এই তৃণমূল কংগ্রেস ভবনে, কিন্তু তার আগে এয়ারপোর্ট থেকে বেরোতে পারেননি তৃণমূল নেতৃত্বরা। হ্যাঁ, আপনারা সঠিক শুনছেন, পশ্চিমবঙ্গ থেকে আগত ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা রাজ্যে এসে পৌঁছেছেন ঠিকই বিমানবন্দরে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। তার কারণ হচ্ছে তারা যে গাড়িগুলি সেখানে ঠিক করেছিলেন আসবেন বলে, সেই গাড়িগুলিকে নাকি বাধা প্রদান করা হয়েছে সেখানে যেতে, এবং যার কারণে বিমানবন্দর থেকে এই তৃণমূল কংগ্রেস ভবন পর্যন্ত কিন্তু আর আসা হলো না। এবং যার কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে বিমানবন্দরে সাংসদ সায়নী ঘোষ, সেখানে যুবনেতা সুদীপ রাহা, তৃণমূল কংগ্রেসের রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে মুখপাত্র কুণাল ঘোষ, তারা প্রত্যেকেই বর্তমানে রয়েছেন বিমানবন্দরে এবং সেখানে তারা এবার ধর্নায় বসেছেন। কিছুক্ষণ আগে ডিজিপির সাথে তাদের কথা হচ্ছিল, সেখানে পুলিশ প্রশাসনিক আধিকারিকদের সাথে তারা তর্কে জড়াচ্ছিলেন। তাদের বক্তব্য ছিল যে প্রতিনিধিরা আসবেন রাজ্যে, এক রাজ্য থেকে অন্য রাজ্যে রাজনৈতিক নেতৃত্বরা আসবেন, কিন্তু তাদেরকে এভাবে আটকে রাখা সেটা কি করে সম্ভব হচ্ছে। এবং আজ সকাল থেকেই কিন্তু কড়া নিরাপত্তা বাহিনীর মধ্যে গোটা এলাকার পরিস্থিতি ছিল। এই মুহূর্তে আপনারা দেখতে পাবেন যে তৃণমূল কংগ্রেস ভবনের সামনে আমরা রয়েছি এবং সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে। এবং আপনারা জানেন কি কারণে আজ প্রতিনিধিরা আসছেন ত্রিপুরায়, তারা এসে পৌঁছেছেন ত্রিপুরায়, তার কারণ হচ্ছে গতকাল কিন্তু সেখানে দেখা গিয়েছিল যে এই তৃণমূল কংগ্রেস যে ভবন রয়েছে রাজধানী আগরতলাতে, সেই তৃণমূল কংগ্রেসের ভবনে কিন্তু আক্রমণ হয়েছিল এবং সেই আক্রমণের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা রাজ্যে আসতে বাধ্য হয়েছেন এবং তারা ইতিমধ্যে বিমানবন্দরে এসে পৌঁছেছেন ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তারা এই তৃণমূল কংগ্রেস ভবনে আসতে পারেননি। কথা ছিল তৃণমূল কংগ্রেসের ভবনে আসবেন এবং তারপর সাংবাদিক সম্মেলন করবেন এবং সেখানেই জবাব দেবেন তারা, কিন্তু বিমানবন্দর থেকে অর্থাৎ আগরতলা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনমালীপুর স্থিত যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় রয়েছে, যে ভবন রয়েছে, সেখান অবধি তারা পৌঁছতে পারলেন না এবং তারা অভিযোগ করছেন মাত্র একটা গাড়ি রয়েছে, বাকি গাড়িগুলি নাকি সেখানে আটকে দেওয়া হয়েছে, বাকি গাড়িগুলির যারা চালক ছিলেন তাদেরকে ধমকানো হয়েছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ উঠছে। এবার দেখার বিষয়, এই অভিযোগটা করার পর তারা ডিজিপির সাথে কথা বললেন, সেখানে যে প্রশাসনিক পুলিশ আধিকারিকরা ছিলেন পুলিশ আধিকারিকদের সাথে তারা কথা বললেন, কিন্তু তাদের সাথে কথা বলার পরেও কিন্তু তারা একরূপ নারাজ হয়ে সেখানে ধর্নায় বসে পড়লেন। বর্তমানে আন্তর্জাতিক বিমানবন্দরে ধর্নায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ থেকে আগত যারা নেতৃত্বরা রয়েছেন, সাংসদ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রী থেকে শুরু করে অন্যান্যরা, এবং আমরা সরাসরি রয়েছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ভবনের সামনে। এবং এখানে আপনারা দেখতে পাবেন যে পুরোপুরি ভাবে কিন্তু মোতায়েন করে দেওয়া হয়েছে পুলিশ এবং টিএসআর বাহিনী। তার কারণ হচ্ছে গতকালকের ঘটনার পর যেখানে পুলিশের সামনে একটা ভবনে হামলা হওয়ার অভিযোগ উঠেছে, সেখানে দাঁড়িয়ে আজকে যেখানে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতৃত্বরা আসতে চলেছেন, এর আগেও কিন্তু 2021 সালে আমরা দেখেছিলাম যে এই ধরনের ঘটনা ঘটেছিল, পাল্টা আক্রমণের ঘটনা ঘটেছিল। এবং এই মুহূর্তে দাঁড়িয়েও তৃণমূল কংগ্রেস ভবনের সামনে কিন্তু কড়া নিরাপত্তা বিরাজ করছে। পুরোপুরি যে এলাকাটা রয়েছে মোটর স্ট্যান্ড স্থিত বনমালীপুর স্থিত যে এলাকা রয়েছে, পুরো এলাকায় কিন্তু সেখানে টিএসআর এবং জওয়ান দিয়ে আধা সামরিক বাহিনী সহ ত্রিপুরা পুলিশের নেতৃত্বরা, সেখানে আধিকারিকরাও কিন্তু সেখানে মাঠে নেমে পড়েছেন যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হতে পারে। কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি প্রশাসনিক আধিকারিকরা মোতায়েন রয়েছেন ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা এসে পৌঁছতে পারেননি। এবং গতকালকে যে ঘটনাটা ঘটেছিল, যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন সেখানে ফ্ল্যাগ পড়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের, সেখানে যে বিভিন্ন সাজ সরঞ্জামগুলি ছিল এই ভবনের বাইরে সেগুলো মাটিতে পড়ে রয়েছে এবং এগুলো কিন্তু প্রকাশ্যে দেখা গেছে পুলিশের সামনে ভাঙচুর করা হয়েছিল।
কারা ভাঙচুর করেছে, কাদের বিরুদ্ধে অভিযোগ হবে, থানায় আদৌ মামলা হবে কিনা, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা এসে কি করবেন, তাদের এখানে কি কাজ রয়েছে, তারা এখানে এসে প্রতিক্রিয়া দেবেন কিনা, এটার অপেক্ষায় যখন রাজ্যের মানুষ ছিলেন তখনই কিন্তু দেখা গেল যে বিমানবন্দরেই আটকে থাকতে হলো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের। তার কারণ পর্যাপ্ত পরিমাণে গাড়ি না থাকার কারণে, এবং তাদের যেটা অভিযোগ হচ্ছে যে গাড়িগুলি নাকি আটকে দেওয়া হয়েছে, গাড়ি চালকদেরকে নাকি বাধা প্রদান করা হয়েছে। আমরা সরাসরি তৃণমূল কংগ্রেস ভবনের সামনে থেকে আপনাদের সামনে রয়েছি। এখানকার পরিস্থিতি কি রয়েছে, চারদিকেই পুলিশ প্রশাসন মোতায়েন করা রয়েছে এবং এখানেই আসার কথা ছিল প্রতিনিধিদের, এবং তারা বর্তমানে রয়েছেন আগরতলা আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে তারা মাটিতেই বসে পড়েছেন। সেখানে তারা ধর্ণা দিচ্ছেন, বলছেন যে পুলিশ সহযোগিতা করছে না, অর্থাৎ রাজ্যের প্রশাসন সহযোগিতা করছে না তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের। আমরা সরাসরি দুটো বিষয় দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, যে এখানকার পরিস্থিতি কি রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা রাজ্যে এসে কাদের বিরুদ্ধে অভিযোগ করেন এবং বিমানবন্দর থেকে তারা বেরোতে পারেন কিনা, এবং পুলিশ প্রশাসন একেবারেই সহযোগিতা করছে না বলে তৃণমূল কংগ্রেসের পক্ষে তাদের সেখানে বক্তব্য থাকছে। আমরা সরাসরি থাকছি আপনাদের সাথে আরো আপডেট নিয়ে। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা।